তো দেখুন বন্ধুরা, একদম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি বানাবো। নতুন বলাটা ঠিক না, এটা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো একদম দোকানের মতো ফুলকো ফুলকো মালপোয়া। কয়েকটা পদ্ধতি আপনারা যদি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনাদেরও মালপোয়াগুলো একদম বলের মতো হয়ে ফুলবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করি। এই মালপোয়া বানানোর ক্ষেত্রে কিন্তু মাপগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু ভালোভাবে শুনুন। আর মাপগুলো যদি আপনারাও বাড়িতে সঠিকভাবে নেন তাহলে আপনাদেরও মালপোয়াগুলো একদম বলের মতো হয়ে ফুলবে। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে এরকম একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি, এক বাটি ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন, তবে আটার চাইতে ময়দা দিয়ে বানালে সেটার স্বাদ আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। এবার ওই বাটিরই অর্ধেক বাটি নিয়েছি সুজি। এই মাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে নিতে হবে। আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ, এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয়। এবার ওই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে হালকা গরম দুধ আমি নিয়েছি। সবার প্রথমে আমি এক বাটি দুধই এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। কতটা দুধ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমি এখানে মেখে নিই। আমি এখানে এক বাটি দুধ দিয়েছি, এবার আরও কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। দেখুন আরও এক বাটি দুধ আমি ঢেলে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যাতে ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি গাঢ় করা যাবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না। এইভাবে আমি মেখে নিয়েছি। এবার যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য আমি 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব। আমার এখানে অল্প কিছুটা দুধ থেকে গেছে, এটা আমি একটুক্ষণ পরে যদি লাগে তখন দেব। এখন মোটামুটি 1.5 বাটি মতো দুধ আমি এখানে দিয়েছি। তো সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি, আর দিয়ে দেব ওই বাটির মাপ করে এক বাটি জল। আমি আবারও বলছি, এই মালপোয়া বানানোর ক্ষেত্রে কিন্তু মাপগুলো একদম ঠিকঠাকভাবে নিতে হবে, তবে মালপোয়াগুলো একদম সুন্দরভাবে বানানো যাবে। এবার চিনি আর জলটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। ফ্লেভারের জন্য আমি একটা ছোট এলাচ এভাবে থেঁতো করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে আর চিনির দানাগুলো পুরোপুরি গলে গেছে। এই সময় আমি এখানে 3-4টে মতো কেশর দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে থাকে তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, তবে দিলে স্বাদটাও ভালো হয় আর এই চিনির শিরাটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখুন এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার চিনির রসটা একটু হাত দিয়ে দেখে নেব। যখন হাতে এভাবে একটু চটচট করবে তখন রসটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে এটা বুঝে নিতে হবে। তবে এখানে বারবার বলছি, কোনো তার বিশিষ্ট শিরার কিন্তু প্রয়োজন হয় না। তো আমার এখানে রসটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা অন্য সাইডে রেখে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে দেব যাতে ঠান্ডা না হয়ে যায়। এবার মালপোয়াগুলো ভাজবার জন্য আমি এখানে তেলটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ততক্ষণে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আরও ভালো করে আমি কিছুক্ষণ এটা মেখে নেব, আর এর সাথে আরও কয়েকটা উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি।
এখানে আমি হাফ চামচ মতো মৌরি হালকা করে একটু ভেজে গুঁড়ো করে রেখেছি, তবে খুব মিহি করে গুঁড়ো করিনি, এভাবে আধ ভাঙা করে রেখেছি। এতে করে মালপোয়াগুলো খাবার সময় মুখে যখন মৌরির দানাগুলো লাগবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিচ্ছি অল্প কিছুটা এই 2 চামচ মতো নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনাদের কাছে শুকনো থাকলে সেটাও দিতে পারেন। তার সাথে আমি এখানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেটার থেকে সবটাই আমি দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু মালপোয়াগুলোর স্বাদ খুবই সুন্দর আসে। চাইলে আপনারা দেবেন, না হলে না দিতেও পারেন, তবে দিলে কিন্তু আমার মনে হয় স্বাদটা অনেক বেশি ভালো হয়। মিশ্রণটা আগের চাইতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, সেজন্য আমি অল্প যে দুধটা থেকে গিয়েছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে মোট 2 বাটি দুধ লাগলো। এবার আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। কিন্তু আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটা দিলে মালপোয়াগুলোর স্বাদ কিন্তু অনেক ভালো হয়, সেজন্যই এই ঘিটা আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি। তেল আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এরকম একটা ডাবু নিয়েছি আর তাতে করে এক ডাবু এরকম ব্যাটার তুলে নেব, দিয়ে সাবধানে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ওপর থেকে তেলটা দিতে থাকবো, তাহলে কিন্তু মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলতে থাকবে। তো দেখুন বন্ধুরা, আমার মালপোয়াটা কিন্তু অনেকটাই ফুলেছে। তো যেহেতু এটা প্রথম, তাই একটু হয়তো গন্ডগোল হয়েছে। এবার পরেরটা ভাজলে আশা করি ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তো আমি দুটো পাশই উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার এখানে হয় না। মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি নামিয়ে নেব। তো দেখুন, আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। একইভাবে আবারও একটা তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর ওপর থেকে এইভাবে তেলটায় ছিটিয়ে দেব, তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলতে থাকবে। দ্বিতীয় মালপোয়াটাও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর করে মালপোয়াটা ফুলে উঠেছে। এবার গরম থাকা অবস্থায় তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর রসের মধ্যে 5 মিনিট মতো রেখে তুলে নেব, খুব বেশিক্ষণ রাখার আর দরকার হবে না। তো একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম গোল গোল ফুলকো লুচির মতো। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি সঠিক মাপ সহ একইভাবে আমার মতন করে বানান, তো আপনাদেরও কিন্তু প্রতিটা মালপোয়া এইরকম দুখোল হয়ে ফুলে উঠবে। সব মালপোয়াগুলো আমি রসের মধ্যে মিনিট 10 জন্য রেখে দিয়েছিলাম। এবার রস থেকে তুলে নেব। দেখুন, রসে ডুবিয়ে রাখার পরও কিন্তু এগুলো একদম সুন্দরভাবে ফুলেই রয়েছে। তো আপনারাও এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, মালপোয়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি একটা প্লেটের মধ্যে এবার পরিবেশন করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি কিছুটা কেশর দিয়ে সাজিয়ে দেব।
চাইলে আপনারা এমনিও খেতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তবে আমি এলাতে একটু দেখতে বেশি ভালো লাগে, সেজন্য অল্প একটু কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।